মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আজকের গল্পটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার করবেন এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলবেন না। কিন্তু চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক। হঠাৎ সন্ধেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকে। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। হঠাৎ সন্ধেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও ডাইনির নাগিনী তন্ত্র। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে অঙ্কিতা রায়চৌধুরী, প্রধান চরিত্রে তারানাথ। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও ডাইনির নাগিনী তন্ত্র। ঠাকুরমশাই, আজকে একটা ভালো গল্প শোনান তো দেখি। পাসিং শো সিগারেট নিন আর আমাদের আবদার পূরণ করুন। বহুদিন একটা ভালো গল্প শোনা হয় না। বুক পকেট থেকে পাসিং শো বাড়িয়ে দিল কিশোরী তারানাথের দিকে। সেটা হাতে পেয়ে সাথে সাথে ধরিয়ে নিলেন উনি। তারপর মৌজ করে টান দিয়ে বললেন, তোমাদের আবদার আমি সর্বদাই পূরণ করি। বৃষ্টি ভেজা এই শ্রাবণ মাস, অলৌকিক গল্প শোনাবো বলেই তো বসেছি। খদ্দেরকে আগে ছেড়ে দিই, তারপর তোমাদের জমিয়ে গল্প শোনাবো। বেশ বেশ, তাই করুন। আমরা আধ ঘন্টা অপেক্ষা করতে পারবো আশা করি। না হে কিশোরী, আমরা ততক্ষণে একটু চা খেয়ে আসি ওই মোড়ের মাথার দোকান থেকে। পায়ে জুতো গলিয়ে আমরা চললাম মোড়ের মাথার দোকান থেকে সিগারেট আর চা খাওয়ার জন্য। আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ গর্জন শোনা যাচ্ছিল, কিন্তু আমরা নিরুপায়। আমাদের কিছুই করার নেই। তারানাথের কাছে শনিবার দিন, যেহেতু খদ্দের সমাগম ইদানিং বেড়েছে, তাই আমরা তাকে বিরক্ত করলাম না। আজকে আসার কোনো পরিকল্পনাই ছিল না। আমরা শুধু ওনার কাছে আসবো বলে বেরিয়ে পড়েছিলাম। শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে। মহাদেবের মাথায় জল ঢালবার জন্য বেশ ভিড় জমেছে মঠ লেন সংলগ্ন পথের ধারের মন্দিরে। ঘণ্টার ধ্বনি এবং মন্ত্রোচ্চারণের শব্দ শোনা যাচ্ছে। মোড়ের মাথা থেকে চা আর সিগারেট সেরে যখন ফিরলাম, তখন প্রায় আধ ঘন্টা পেরিয়ে গেছে। আকাশ আরও কালো হয়ে এসেছে। বিদ্যুতের ঝলকানি আর মেঘের গুড়গুড় ডাক জানান দিচ্ছে বৃষ্টির তীব্রতা বাড়ার। কিন্তু সেদিকে বিশেষ নজর না দিয়ে আমরা পা চালালাম তারানাথের বাড়ির দিকে। মডলেনের ধারে মহাদেবের মন্দিরে তখনও ভক্তদের ভিড় আর ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে। যেন এই অলৌকিক গল্পের আবহ তৈরি হচ্ছে প্রকৃতি আর ভক্তির যুগলবন্দিতে। বাড়ির কাছে এসে দেখি তারানাথের বৈঠকখানার বাইরে রাখা গাড়িগুলো একে একে বেরিয়ে যাচ্ছে। স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমরা। যাক বাবা, খদ্দেরদের পালা শেষ। এবার নির্ভেজাল গল্প শোনার সুযোগ মিলবে। আমরা সোজা ভেতরে ঢুকলাম। তারানাথ তার চিরাচরিত ভঙ্গিতে আরাম করে মোড়ার ওপর বসে আছেন। তার সামনে রাখা নারকেলের ছাইদানিতে সিগারেটের ছাইয়ের স্তূপ আর চারপাশে একটা ধূপধুনোর মিষ্টি গন্ধ।
আমাদের দেখে মুচকি হাসলেন। চলে এসেছো, বসো বসো। উনি ইশারা করলেন। আমরা দেরি না করে তার বিপরীত দিকের মোড়াগুলোতে বসে পড়লাম। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, যেন প্রকৃতিও অধীর আগ্রহে অপেক্ষা করছে ঠাকুরমশাইয়ের অলৌকিক গল্প শোনার জন্য। একটা গভীর প্রশান্তি নেমে এলো বৈঠকখানায়। তারানাথ আরও একবার মৌজ করে সিগারেট টেনে ধোঁয়া ছাড়লেন। তারপর চোখ বুজে যেন নিজেকে প্রস্তুত করে নিলেন। আমরা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম তার দিকে, অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই বহু প্রতীক্ষিত গল্পের জন্য। ঠাকুরমশাই চোখ বুজে কিছুক্ষণ মৌন রইলেন। বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ আর বাতাসের শোঁশো আওয়াজ যেন তার ভাবনার গভীরতাকে আরও বাড়িয়ে তুলছিল। আমরা নিঃশব্দে বসে রইলাম, তার পরের বাক্যটি শোনার প্রতীক্ষায়। বৃষ্টি ভেজা সন্ধ্যায় এই নীরবতা যেন এক অন্যরকম রহস্যের জাল বুনছিল। অবশেষে ঠাকুরমশাই চোখ খুললেন। তার চোখে তখন এক অদ্ভুত দ্যুতি, যেন বহু পুরনো কোনো স্মৃতির জগৎ থেকে তিনি উঠে এসেছেন। সিগারেটে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়লেন শূন্যে। তারপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলতে শুরু করলেন। সে অনেক দিন আগের কথা, আমি তখন বেশ নবীন। তোমাদের মতোই উদ্যম রক্ত আর কৌতূহল ছিল মনে। গ্রামের নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তবে সে ছিল এক নির্জন গ্রাম, পাহাড়ের কোল ঘেঁষে। জনবসতি খুবই কম, আর তার প্রকৃতির এক রুক্ষ সৌন্দর্য ছিল তার সর্বত্র। গ্রীষ্মের দাবদাহে যখন মাঠ ঘাট পেটে চৌচির, তখন সেই গ্রামে এমন কিছু ঘটনা ঘটেছিল যা আজও আমার স্মৃতিতে স্পষ্ট। ঠাকুরমশাই থামলেন, যেন আমাদের কৌতূহল আরও একটু বাড়িয়ে দিতে চাইলেন। আমরা একে অপরের দিকে তাকালাম। এমন একটি গল্পের জন্য আমরা প্রস্তুত ছিলাম। বৃষ্টি আর প্রকৃতির এই আবহের সঙ্গে এই গল্পের শুরুটা যেন পুরোপুরি মিলে গেল। বাইরে বিদ্যুতের ঝলকানি, মাঝে মাঝে বৈঠকখানার ভেতরে ক্ষণিকের জন্য আলো আধারির খেলা দেখাচ্ছিল। আমরা প্রায় একসাথেই বলে উঠলাম, তারপর কি হলো ঠাকুরমশাই? ঠাকুরমশাই মৃদু হাসলেন, যেন আমাদের এই ব্যাকুলতা তার কাছে বহু পরিচিত। তিনি আবারও সিগারেটে একটা টান দিলেন, তারপর গভীর চোখে আমাদের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন। হ্যাঁ, যা বলছিলাম, সেই নির্জন গ্রাম পাহাড়ের কোল ঘেঁষে। জনবসতি কম হলেও তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল প্রাচীন লোককথা আর অদ্ভুত সব বিশ্বাস। আমি তখন আশেপাশে অন্য একটি সাধনার কাজে গিয়েছিলাম। দিনের বেলায় রুক্ষ প্রকৃতি হলেও সন্ধ্যের পর কেমন যেন একটা থমথমে ভাব নেমে আসত। স্থানীয়দের মুখে মুখে আমি একটা অপবাদ শুনতে পেলাম, সেই গ্রামে নাকি প্রতি অমাবস্যা রাতে একটা অদ্ভুত প্রথা পালন করা হতো। গ্রামের কিছু মানুষ মিলে গভীর জঙ্গলের ভেতর এক পুরনো মন্দিরের ধ্বংসাবশেষে নাকি এক অদৃশ্য সত্তার পুজো করে। তাদের বিশ্বাস এতে গ্রামের ফসল ভালো হয়, রোগবালাই দূরে থাকে। কিন্তু এই পুজো নাকি মোটেও সাধারণ পুজো নয়। এর সাথে নাকি জড়িয়ে আছে এক ভয়ঙ্কর আত্মত্যাগের কাহিনী। ঠাকুরমশাই থামলেন, তার চোখ তখন যেন আরো রহস্যময়। বাইরে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গুঁড়ো গুঁড়ো ডাক যেন তার কথার সাথে তাল মিলিয়ে পরিবেশটাকে আরো গাঢ় করে তুলছিল।
আমরা শিহরিত হয়ে একে অপরের দিকে তাকালাম। এই গল্প যে আমাদের কল্পনারও অতীত কিছু হতে চলেছে তা বুঝতে আমাদের বাকি রইল না। আমরা প্রায় রুদ্ধশ্বাসে তাকিয়ে রইলাম ঠাকুর মশাইয়ের দিকে। তার মুখে তখন এক গভীর ছায়া, যেন সেই ভয়ঙ্কর দিনের স্মৃতি তাকে আচ্ছন্ন করে রেখেছে। বাইরে বৃষ্টির জোর আরও বেড়েছে, সেই সঙ্গে বিদ্যুতের ঘন ঘন ঝলকানি যেন এক অলৌকিক দৃশ্যের অবতারণা করছে। সেই আত্মত্যাগের কাহিনী আরো ভয়ঙ্কর মোড় নিয়েছিল। ঠাকুরমশাইয়ের কণ্ঠস্বর যেন আরো নিচু হয়ে এলো। গ্রামের কিছু বয়স্ক মানুষ, যারা নিজেদেরকে সেই অদৃশ্য সত্তা সেবক বলে দাবি করত, তারা নাকি গ্রামের মধ্যে এমন কিছু নিয়ম চালু করেছিল যা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। বিশেষ করে গ্রামের মেয়েদের ওপর এক অদ্ভুত নজরদারি। তাদের বিয়ে, সন্তান ধারণ সব কিছুই নাকি ওই সেবকদের নির্দেশে হতো। আমি গ্রামে যখন পৌঁছাই তখন দেখেছিলাম এক অদ্ভুত আতঙ্ক গ্রাস করে আছে গ্রামটিকে। শিশুরা ভয়ে খেলাধুলা বন্ধ করে দিয়েছিল। সন্ধ্যা নামলেই পুরুষেরা দ্রুত ফিরে আসতো ঘরে, আর মেয়েদের চোখে মুখে ছিল এক অজানা ভয়। প্রথম আমি এর কারণ বুঝতে পারিনি। পরে গ্রামের এক বয়স্ক লোক, যিনি ভয়ে ভয়ে আমাকে কিছু কথা বলেছিল, তিনি এই রহস্যের একটা বড় অংশের পর্দা খুলে দেন। তিনি বলেছিলেন এই সব কিছুর পিছনে নাকি হাত ছিল এক ভয়ঙ্করী নারীর। গ্রামের মানুষ তাকে নাম দিয়েছিল রক্ত ডাইনি। তার আসল নাম কেউ জানতো না, অথবা ভয় উচ্চারণ করতো না। সে নাকি ছিল অসম্ভব ক্ষমতা সম্পন্ন এক ডাইনি, যে নিজের অদৃশ্য শক্তি দিয়ে গ্রামের মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করত। তার নির্দেশে গ্রামের ফসল ফলতো, রোগ সারত, আবার তারই ইচ্ছায় নাকি গ্রামের কারোর ওপর নেমে আসতো ভয়ঙ্কর অভিশাপ। তার উপস্থিতি নাকি গ্রামের বাতাসে মিশেছিল, আর তার চোখের দৃষ্টি ছিল এতটাই তীক্ষ্ণ যে মনে হতো সে সব কিছু দেখতে পায়। তার প্রভাবে গ্রামের মানুষের ঘুম হারাম হয়ে গিয়েছিল। কেউ রাতে শান্তিতে ঘুমাতে পারত না, কারণ সকালে উঠেই দেখতে হতো তাদের হাঁস, মুরগি বা ছাগল গায়েব হয়ে গিয়েছে। গ্রামে ছোট ছোট বাচ্চারা দিনের বেলায়ও খেলতে যেতে ভয় পেত, কারণ তাদের মায়েরা সবসময় বলতো রক্ত ডাইনি নাকি ঘুরে বেড়ায়, বাচ্চাদের ধরে নিয়ে যায়। এই ভয়ে গ্রামের বাচ্চাদের মুখ থেকে হাসি প্রায় উধাও হয়ে গিয়েছিল। আমি প্রথমে ভেবেছিলাম এসব নিছকই কুসংস্কার, গ্রামের মানুষের মনের ভয় থেকে জন্ম নেওয়া এক গল্প। কিন্তু যত দিন যেতে লাগলো তত আমি এই গভীরে প্রবেশ করতে শুরু করলাম। এক রাতে আমি নিজের চোখে কিছু অদ্ভুত ঘটনা দেখলাম। গভীর রাতে যখন চারিদিক নিস্তব্ধ, তখন দেখলাম গ্রামের কিছু লোক প্রায় যেন সম্মোহিত অবস্থায় তাদের বাড়ি থেকে বেরিয়ে আসছে। তারা নিঃশব্দে এক নির্দিষ্ট দিকে হেঁটে যাচ্ছে, যেন যেন কোনো অদৃশ্য শক্তি তাদের টেনে নিয়ে যাচ্ছে। তাদের চাল চলন এতটাই অস্বাভাবিক ছিল যে আমার গা ছমছম করে উঠল। ঠাকুরমশাই সিগারেটে লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়লেন। আমি তাদের পিছু নিলাম লুকিয়ে লুকিয়ে। তারা গ্রামের বাইরে একটা পুরনো ভাঙা মন্দিরের দিকে যাচ্ছিল। সেখানে গিয়ে দেখলাম কিছু লোক বৃত্তাকারে বসে আছে,
আর মাঝখানে এক নারী। তার অবয়ব এতটাই অস্পষ্ট ছিল যে অন্ধকারে ঠিকভাবে দেখতে পারছিলাম না, কিন্তু তার উপস্থিতি এতটাই জোরালো ছিল যে আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সে যেন বাতাসের সাথে মিশে কথা বলছিল। তার কণ্ঠস্বর ছিল এমন যে শুনলে মনে হতো বহু যুগ ধরে পৃথিবীর সব দুঃখ আর যন্ত্রণা তার গলায় মিশে আছে। তার চারপাশে একটা কালো ধোঁয়ার মতো কিছু ঘোরাফেরা করছিল, আর মনে হচ্ছিল সেই ধোঁয়া থেকেই যেন একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছিল। সেই রাতে আমি যা দেখলাম তা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। সেই অদৃশ্য নারী, যাকে গ্রামের মানুষ রক্তডাইনি বলে উল্লেখ করত, সেই সত্যি গ্রামবাসীদের জীবনকে এক অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছিল। আমি লক্ষ্য করলাম তার নির্দেশেই যেন সেই লোকেরা অদ্ভুত কিছু আচার পালন করছিল। তারা নিজেদের হাতে সামান্য আঘাত করে রক্ত দিচ্ছিল, আর সেই রক্ত একটা পাথরের ওপর জমা হচ্ছিল। সেই পাথর থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছিল, যা দেখে আমি শিহরিত হয়েছিলাম। মনে হচ্ছিল যেন সেই পাথরটাই ছিল তার শক্তির উৎস। পরের দিন সকালে আমি যখন আবার গ্রামে ফিরে এলাম, দেখলাম সবকিছু স্বাভাবিক, কিন্তু গ্রামবাসীদের চোখে সেই ভয় আর আতঙ্ক স্পষ্ট ছিল। আমি বুঝতে পারলাম এই গ্রামের রহস্য শুধু কুসংস্কার নয়, এর পিছনে লুকিয়ে আছে এক গভীর ও ভয়ঙ্কর সত্য। সেই অদ্ভুত ঘটনার পর আমি আর স্থির থাকতে পারলাম না। ঠাকুরমশাই বলতে লাগলেন, তার চোখ তখনও দূরে, যেন সেই অতীতের দিকে তাকিয়ে। আমি বুঝতে পারলাম এই গ্রামের উপর এক ভয়ঙ্কর শক্তি চেপে বসেছে, আর এর থেকে মুক্তি না পেলে গ্রামবাসীদের ভবিষ্যৎ অন্ধকার। আমার মনে এক দৃঢ় প্রতিজ্ঞা জন্মালো, যে করেই হোক এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। আমি গ্রামের বয়স্কদের সাথে কথা বললাম, যারা এই রক্তডাইনির ভয়ে মুখই খুলতে চাইল না। অনেক বুঝিয়ে ভরসা দিয়ে তাদের থেকে আরো তথ্য বার করার চেষ্টা করলাম। জানতে পারলাম এই ডায়েরি নাকি বহু বছর ধরে এই গ্রামের ওপর প্রভাব বিস্তার করে আছে। কেউ জানে না সে কোথা থেকে এসেছে, তার আসল পরিচয় বা কি। শুধু এটুকু জানতো যে সে নাকি গ্রামের ভালো চায়, কিন্তু তার পদ্ধতিগুলো এতটাই নির্মম যে মানুষের জীবনকে নরকে পরিণত করেছিল। তার ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পেত না, কারণ যারা এর বিরুদ্ধে গেছে তাদের নাকি করুণ পরিণতি হয়েছে। কেউ রহস্যজনকভাবে অসুস্থ হয়ে মারা গেছে, কারোর ফসল পুড়ে গেছে বা কারোর প্রিয়জন হারিয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম এই সাধারণ মানুষগুলোর কাছে রক্তডাইনি এক অপ্রতিরোধ্য শক্তি। তাদের মুক্তি দিতে হলে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন। কিন্তু আমি তখন ছিলাম নিতান্তই নবীন। এই ধরনের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার মতো জ্ঞান বা অভিজ্ঞতা আমার কোনোটাই ছিল না। তাই আমি সিদ্ধান্ত নিলাম এমন একজন অভিজ্ঞ মানুষের সাহায্য নেব, যিনি এই ধরনের অলৌকিক শক্তির বিষয়ে পারদর্শী। ঠাকুরমশাই একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্যে ধোঁয়া ছাড়লেন। আমার মনে পড়ল গুরুদেবের কথা। তিনি তখন অনেক বৃদ্ধ,
কিন্তু তন্ত্রশাস্ত্রে তার জ্ঞান ছিল অগাধ। আমি তখনই গুরুদেবের কাছে যাওয়ার জন্য মনস্থির করলাম। জানতাম এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া সহজ হবে না, কিন্তু গ্রামবাসীদের মুক্তি আর আমার কৌতূহল আমাকে এক অদৃশ্য শক্তিতে চালিত করল। পরদিনই আমি সেই গ্রাম ছেড়ে গুরুদেবের আশ্রমে রওনা দিলাম। আমার মনে তখন একটাই চিন্তা, যে রক্ত ডাইনির আসল রহস্য আমাকে ভেদ করতেই হবে, আর গ্রামবাসীদের এই অভিশাপ থেকে মুক্ত করতেই হবে। ঠাকুরমশাইয়ের গল্প শুনে আমাদের বুকের ভেতরটা যেন দুরু দুরু করছিল। আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম পরের অংশ শোনার জন্য। তারানাথ একটা গভীর শ্বাস নিলেন। তার চোখে তখন এক অস্থির চাউনি, যেন সেই রাতের ঘটনা আজও তার মনকে বিচলিত করে। আমি গুরুদেবের কাছে যাওয়ার জন্য মনস্থির করেছিলাম ঠিকই, কিন্তু জানা ছিল না যে আমার কপালে কি দুর্ভাগ্য নিয়ে আসছে। পরের দিন ভোরবেলা প্রথম আলো ফুটেছে। তখন আমার বেরিয়ে পড়ার কথা ছিল, কিন্তু সেই রাতে যা ঘটল আমার সব পরিকল্পনা উলটপালট করে দিল। সেদিন ছিল এক অমাবস্যার রাত। আকাশে চাঁদ ছিল না, তারার আলো ঢাকা পড়েছিল ঘন কালো মেঘের আড়ালে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল, আর থেকে থেকে বিদ্যুৎ ঝলকাচ্ছিল। আমি ঘরে বসেছিলাম, কখন ভোর হবে সেই অপেক্ষায়। হঠাৎই প্রচণ্ড এক চিৎকারে গ্রামটা কেঁপে উঠল। সেই চিৎকারটা ছিল ভয় আর আতঙ্কে ভরা। আমি দ্রুত বেরিয়ে এলাম। দেখলাম গ্রামের মানুষজন ছোটাছুটি করছে, তাদের মুখে চোখে চরম ভীতি। কি হয়েছিল জানতে চাইলে একজন কাঁপতে কাঁপতে বলল, রক্ত ডাইনির কাজ ঠাকুর মশাই, রক্ত ডাইনির কাজ, সব তারই কাজ ঠাকুর মশাই, এসব তারই কাজ। ঘটনাটা ছিল আরো ভয়ঙ্কর। গ্রামের এক বৃদ্ধ মানুষ, যিনি সেদিন মারা গিয়েছিলেন, তার সৎকারের জন্য গ্রামের কিছু লোক শ্মশানের দিকে যাচ্ছিল। সেই বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার মধ্যেই শেষকৃত্য সম্পন্ন করার কথা ছিল, কিন্তু শ্মশানে পৌঁছানোর আগেই নাকি তাদের দলের একজন হারিয়ে গেল। চোখের পলকে সে যেন মিলিয়ে গেল বৃষ্টির মধ্যে। বাকিরা তো হতভাগ, ভয়ে তাদের গলা শুকিয়ে কাঠ। তারা চারিদিকে খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও তার চিহ্ন পেল না। গ্রামের মানুষজন যখন এই ঘটনার বিভীষিকায় দিশেহারা, তখনই ঘটল দ্বিতীয় অঘটন। আকাশে এক বিকট শব্দে বাজ পড়ল, আর সেই বাজ সরাসরি পড়ল সেই নিখোঁজ হওয়া মানুষটির বাড়ির ছাদে। বিকট শব্দে যেন মাটি কেঁপে উঠল। মুহূর্তে বাড়ির একটা অংশ ধসে পড়ে গেল, আর তার ভেতর থেকে ভেসে এলো এক আর্তনাদ। গ্রামের মানুষ ছুটে গিয়ে দেখল বাড়ির ভেতরে থাকা সদস্যরা গুরুতর আহত। কেউ জ্ঞান হারিয়েছে, কেউ মারাত্মক পুড়ে গেছে। ঠাকুরমশাইয়ের চোখ বিস্ফারিত হয়ে উঠল। আর এই ঘটনার পরপরই যখন চারিদিকে কেবল হাহাকার আর আর্তনাদ, তখন দূরে শ্মশানের দিকে এক বিকট পৈশাচিক অট্টহাসি ভেসে এলো। সেই হাসি শুনে মনে হলো যেন কোনো অদৃশ্য সত্তা তার জয় ঘোষণা করছে। সেই হাসি এতটাই বীভৎস ছিল যে আমার গা, সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝলাম এই গ্রাম ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই অভিশাপ থেকে গ্রামবাসীদের মুক্তি না দিয়ে আমি এখান থেকে এক পাও নড়তে পারবো না। সেই পৈশাচিক অট্টহাসি আমার ভিতরে এক অদ্ভুত সংকল্প জাগিয়ে তুলল। আমি স্থির করলাম
এই অভিশাপের মূলে না পৌঁছানো পর্যন্ত আমি এক পাও নড়ব না। গ্রামবাসীদের এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি দিতেই হবে। গ্রামের পরিস্থিতি তখন চরম আতঙ্কের। কারোর মুখে কোনো কথা নেই, শুধু ফিসফিস আর চাপা কান্না। আহতদের প্রাথমিক শুশ্রূষা করা হলো, কিন্তু তাদের চোখে মুখে মৃত্যুর ভয় স্পষ্ট। আমি জানতাম এখন সাহস হারালে চলবে না। গ্রামের মোড়ল আর কয়েকজন প্রবীণ ব্যক্তি আমার কাছে এলেন। তাদের চোখে অসহায়তা আর সাহায্যের আকুতি। ঠাকুর মশাই, আপনি একমাত্র ভরসা। আমাদের বাঁচান ঠাকুর মশাই, আমাদের বাঁচান। এই রক্ত ডাইনির হাত থেকে আমাদের রক্ষা করুন, রক্ষা করুন। আমি তাদের আশ্বস্ত করার চেষ্টা করলাম আর বললাম, ভয় পাবেন না। আমি এই গ্রামে থাকতে কোনো বিপদ এই গ্রামকে গ্রাস করতে পারবে না। কিন্তু আমার নিজের মনও তখন অজানা আশঙ্কায় দুলছে। এত বড় শয়তানি শক্তি, তার ওপর অমাবস্যার রাত। কি করে এর মোকাবিলা করব? সে রাতে কেউ ঘুমালো না। গ্রামের প্রতিটা বাড়িতে প্রদীপ জ্বলছে, মানুষজন মন্ত্র জপ করছে। আমি গ্রামের প্রান্তরে একাকী বসে রইলাম। আমার সামনে তখন কেবল ঘোর অন্ধকার, আর কানে সেই বীভৎস অট্টহাসির প্রতিধ্বনি। আমি বুঝতে পারছিলাম রক্ত ডাইনি শুধু হারাতে আসেনি, সে যেন গ্রামের প্রতিটা প্রাণকে দেখাতে চাইছে তার লক্ষ্য শুধু আতঙ্ক সৃষ্টি করা নয়, গ্রামবাসীদের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া। হঠাৎ করেই দূরে শ্মশানের দিক থেকে এক নতুন আওয়াজ ভেসে এলো। প্রথমে মনে হলো যেন কেউ কাঁদছে ঘিঞ্চড়ে, তারপর সেই কান্না রূপ নিল আর্তনাদে। এ তো পরিচিত শব্দ। যে মানুষটা নিখোঁজ হয়েছিল তার স্বর মনে হলো। গ্রামের মানুষের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমরা সবাই সেই আওয়াজের উৎস খুঁজতে শ্মশানের দিকে ছুটলাম। বৃষ্টি তখনও থামেনি। বিদ্যুতের ঝলকানিতে পথ মাঝে মাঝে আলোকিত হচ্ছে। শ্মশানে পৌঁছে যা দেখলাম তাতে আমাদের সকলের বুক হিম হয়ে গেল। যে লোকটা নিখোঁজ হয়েছিল সে শ্মশানের চিতার পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। তার সারা শরীর কাদায় মাখামাখি, আর তার চারপাশে কিছু অদ্ভুত চিহ্ন। দেখে মনে হলো যেন কোনো প্রাণী তাকে টেনে হিঁচড়ে এনেছে। তার গলায় গভীর ক্ষত, আর বুক থেকে রক্ত ঝরছে। পাশে পড়ে আছে একটি ধারালো অস্ত্র, তার উপর রক্তের দাগ। গ্রামের মানুষজন চিৎকার করে উঠল, রক্ত ডাইনি গো, রক্ত ডাইনির কাজ। আমি দ্রুত লোকটির পরীক্ষা করলাম। তার প্রাণ ছিল না, কিন্তু আরো ভয়ঙ্কর যা দেখলাম তা হলো তার বুকের ওপর আঁকা একটি প্রতীক। রক্ত দিয়ে আঁকা এক জ্যামিতিক নকশা, যার অর্থ আমি জানতাম এ এক প্রাচীন ডাকিনী বিদ্যার প্রতীক। অর্থাৎ রক্ত ডাইনি শুধু মেরে ফেলেনি, সেই লাশকে কোনো এক অশুভ কাজে লাগাতে চেয়েছিল। আমি গ্রামবাসীকে বললাম, এখনই এই দেহ সৎকার করতে হবে, দেরি করা চলবে না। মোড়ল ইতস্তত করে বললে, কিন্তু ঠাকুর মশাই, এভাবে বৃষ্টিতে আর শ্মশানে তো আরো বিপদ। বিপদ আসবে জেনেও আমাদেরকে এগিয়ে যেতে হবে, না হলে এর চেয়েও বড় বিপদ এই গ্রামকে গ্রাস করবে। গ্রামে সাহসী কজন এগিয়ে এলো।
বৃষ্টির মধ্যেই চিতার কাঠ সাজানো হলো। যখন চিতা জ্বালানো হলো, আকাশে তখন এক অদ্ভুত লালচে আভা দেখা গেল। হঠাৎ করেই বাতাস বন্ধ হয়ে গেল, আর মেঘের আড়াল থেকে একটা বীভৎস মূর্তি বেরিয়ে এলো। সে ঠিক মানুষের মতো নয়, কোনো এক ভৌতিক সত্তার মতো, আর তার চোখ জ্বলছে আগুনের মতো, আর তার দীর্ঘ ধারালো নখগুলো বাতাসে বিদ্যুৎ খেলছে। সেই মূর্তি দেখে গ্রামবাসীরা প্রাণপণে চিৎকার করে পালাতে শুরু করলো, কিন্তু আমি এক পাও নড়লাম না। আমার চোখ তখন সেই মূর্তির দিকে। সে তো রক্ত ডাইনি। তারানাথের চোখ তখন জ্বলজ্বল করছে, যেন সেই দৃশ্য তার চোখের সামনে ভাসছে। ঠাকুরমশাইয়ের মুখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। তার চোখ যেন সেই অমাবস্যার রাতের বিভীষিকা এখনো ধারণ করে আছে। তারানাথ একটা গভীর শ্বাস নিলেন, আর কাঁপা গলায় শুরু করলেন পরের অংশ। গ্রামবাসীরা যখন প্রাণের ভয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে, আমি তখন স্থির হয়ে দাঁড়িয়ে আছি। আমার সারা শরীর যেন পাথরের মতো জমে গেছে, কিন্তু সেই বীভৎস মূর্তির দিকে একভাবে তাকিয়ে আছি। সেই রক্ত ডাইনি, তার বীভৎস হাসিটা যেন শ্মশানের বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। তার জ্বলন্ত চোখ দুটো থেকে বেরিয়ে আসছিল এক হিংস্র শিখা, আর তার লম্বা ধারালো নখগুলো যেন বাতাসে ফিসফিস করে কিছু বলছিল। বৃষ্টি ভেজা রাতে তার উপস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছিল। মনে হচ্ছিল সেই প্রকৃতির এক বিকৃত রূপ। আমি জানি এই মুহূর্তে পিছু হটা মানে গ্রামবাসীদের সম্পূর্ণ ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। এই ডাকিনী বিদ্যাকে প্রতিহত করতেই হবে। আমি তড়িঘড়ি আমার ঝুলি থেকে কিছু পবিত্র জিনিস বার করলাম। এক মুঠো চাল, গঙ্গা জল, আর কিছু মন্ত্রপুত তুলসী পাতা। আমার হাতে তখন কেবলই এটুকু সম্বল। আমি মন্ত্র জপ করতে শুরু করলাম, আমার গুরুদেবের শেখানো মন্ত্র, যা অশুভ শক্তিকে প্রতিহত করার জন্য ব্যবহৃত হয়। আমার মন্ত্র শক্তি যত বাড়ছিল, ডাইনির রূপ ততই যেন আরো বীভৎস হয়ে উঠছিল। সে এক বিকট শব্দ করে আমার দিকে তেড়ে এলো। তার হাতে থাকা ধারালো অস্ত্রটা যেন মৃত্যু পরোয়ানা নিয়ে আসছিল। আমি এক মুহূর্ত দেরি না করে গঙ্গা জল ছিটিয়ে দিলাম তার দিকে। ফোঁটা ফোঁটা জল তার গায়ে পড়তেই সে এক তীব্র আর্তনাদ করে উঠল, যেন তার শরীর পুড়ে যাচ্ছে। তার জ্বলন্ত চোখগুলোয় তখন জ্বালা আর ক্রোধের এক ভয়ানক মিশ্রণ। সে পিছিয়ে গেল কয়েক পা, কিন্তু তার আক্রমণ থামল না। সে এবার এক অদ্ভুত ভঙ্গিমায় হাত নাড়াতে লাগলো। আমার চারপাশে যেন অন্ধকার দেয়াল তৈরি হলো। মনে হলো যেন শ্মশানের সব অমঙ্গল শক্তি একত্রিত হয়ে আমাকে গ্রাস করতে চাইছে। বাতাসের তাপমাত্রা হঠাৎ করে যেন কমে গেল। হাড় কাঁপানো এক ঠান্ডা আমায় ঘিরে ধরল। চারিদিকে পচা গলা, ফুলের গন্ধ, আর পশুর আর্তনাদের মতো কিছু শব্দ। আমি বুঝলাম এ শুধু শারীরিক আক্রমণ নয়, এ আমার মনকে দুর্বল করার চেষ্টা করছে। আমি চোখ বন্ধ করে গুরুদেবের মুখ স্মরণ করলাম। আমার মনে পড়ল তার বলা কথা, মনের শক্তিটি হলো সবচেয়ে বড় শক্তি বৎস, ভয় পেও না। আমি নতুন করে শক্তি ফিরে পেলাম। মন্ত্রের গতি আরো বাড়ালাম। চাল ছিটিয়ে দিলাম সেই অন্ধকার আবরণের দিকে।
চালগুলো যেন ছোট ছোট আলোর কণার মতো কাজ করলো, আর সেই অন্ধকার দেওয়ালটা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করলো। রক্ত ডাইনি এবার যেন আরো উন্মত্ত হয়ে উঠল। সে আবার আমার দিকে ছুটে এলো, এবার তার গতি আরো দ্রুত। আমি প্রস্তুত ছিলাম। যখন সে আমার ঠিক সামনে এলো, আমি তখন মন্ত্রপুত তুলসী পাতা ছুঁড়ে দিলাম তার দিকে। তুলসী পাতা তার গায়ে লাগতেই সে যেন বিদ্যুৎ পৃষ্ঠ হলো। এক বিকট চিৎকারে শ্মশান প্রান্তর কেঁপে উঠল। সেই চিৎকার মনে হলো যেন হাজার হাজার অতৃপ্ত আত্মা একসঙ্গে মুক্তি চাইছে। রক্ত ডাইনি ছটপট করতে লাগলো। তার রূপ যেন মিলে যেতে শুরু করলো। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। তার বিকট হাসিটা রূপান্তরিত হলো এক যন্ত্রণাময় আত্মনাদে। সে শ্মশানের গভীরে মিলিয়ে গেল, আর তার সাথে মিলিয়ে গেল অমাবস্যার রাতের সব ভয়াবহতা। আমি হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লাম। আমার সারা শরীরে তখন ক্লান্তি। বৃষ্টি তখনও থামেনি, কিন্তু আকাশ থেকে লালচে আভাটা মিলিয়ে গেছে। গ্রামবাসীরা ধীরে ধীরে শ্মশানের দিকে ফিরে এলো। তাদের চোখে তখন আর ভয় নেই, আছে কেবল স্বস্তি আর কৃতজ্ঞতা। মোড়ল এগিয়ে এলেন, তার চোখে জল। আমার হাত ধরে বললেন, ঠাকুর মশাই, আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন। আপনি এই গ্রামের দেবতা। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম এবং বললাম, কাজ এখনো শেষ হয়নি। রক্ত ডাইনি চলে গেছে ঠিকই, কিন্তু যে অশুভ শক্তি তাকে শক্তি যোগাচ্ছিল তার খোঁজ আমাকে নিতে হবে। এই গ্রামের ওপর থেকে অভিশাপ সম্পূর্ণ দূর না করা পর্যন্ত আমি এখানেই থাকব। সেদিন রাতে গ্রামবাসীরা আর ঘুমালো না। তারা আমার চারপাশে বসে রইল, যেন আমাকে আগলে রেখেছে। আমি জানতাম আমার পথ আরো কঠিন হতে চলেছে। রক্ত ডাইনি চলে যাওয়াটা হয়তো শুরু মাত্র। এর পেছনে আরো বড় কোনো অন্ধকার লুকিয়ে আছে, যার মুখোমুখি হওয়ার জন্য আমাকে প্রস্তুত হতে হবে। পরের দিন ভোর হলো। সূর্যের নরম আলোয় শ্মশান প্রান্তর যেন নতুন জীবন ফিরে পেয়েছে। গ্রামবাসীদের মুখে হাসি, চোখে স্বস্তি। আমি কিছুটা বিশ্রাম নিয়েছিলাম, কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল। রক্ত ডাইনি চলে যাওয়াটা একটা জয়, কিন্তু এর পিছনে মূল শক্তিকে খুঁজে না বের করা পর্যন্ত আমি স্বস্তি পাচ্ছিলাম না। সকালে গ্রামের কয়েকটি মেয়ে নদীর ঘাটে জল আনতে গিয়েছিল। তাদের মধ্যে একজনের নাম পার্বতী। সে একটি অল্প বয়সী মেয়ে ছিল, যে কিনা খুব হাসি খুশি আর প্রাণোচ্ছল। সে কলসিতে জল ভরতে গিয়ে হঠাৎ অনুভব করলো নদীর জল অস্বাভাবিক রকম ঠান্ডা হয়ে গেছে, যেন বরফ গোলা জল। তার ওপর জলের গভীরে যেন কিছু একটা নড়াচড়া করছে, যা দেখে তার গা ছমছম করে উঠল। নদীর শান্ত জলে ছোট ছোট বুদবুদ উঠছিল, আর একটা অদ্ভুত কালো আভা জলের গভীর থেকে উপর দিকে উঠে আসছিল। পার্বতী ভয়ে কাঁপতে শুরু করলো। সে অনুভব করলো তার পায়ের নিচের মাটি যেন নড়ে উঠেছে, আর একটা হিমশীতল বাতাস তাকে ঘিরে ধরেছে। তার কানে কানে ফিসফিস করে কিছু কথা ভেসে এলো, যা সে স্পষ্ট বুঝতে পারছিল না, কিন্তু তার প্রতিটি শব্দেই যেন ভয়ের সুর বাজছিল। আতঙ্কে তার হৃৎপিণ্ড
দ্রুত তালে ধুকপুক করতে শুরু করলো। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল, আর সেখানেই সে জ্ঞান হারালো। বেলা গড়িয়ে দুপুর হতে চলল, কিন্তু পার্বতী ফিরে এলো না। তার বাবা সনাতন দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠলেন। তিনি জানতেন তার মেয়ে এত দেরি করার পাত্রী নয়। গ্রামের অন্য মেয়েদের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারলেন পার্বতীকে নাকি তারা নদীর ধারে কলসি হাতে দেখেছিলেন, কিন্তু সে কখন চলে গেল বা কোথায় গেল তা কেউ বলতে পারল না। সনাতনের মনে এক অজানা আশঙ্কা ছেয়ে গেল। তিনি আর দেরি না করে দ্রুত আমার কাছে ছুটে এলেন। আমার সামনে এসে সনাতন মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখ থেকে অঝরে জল ঝরছিল। তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তার কথা জড়িয়ে যাচ্ছিল। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমার পার্বতী, পার্বতী, আমার সোনা মেয়েটা কোথায় গেল আমি জানি না। সকালে সকালে জল আনতে গিয়েছিল, এখনো ফেরেনি গো পার্বতী। ওগো ঠাকুর, ওগো ঠাকুর, আমার মেয়েকে কিছু কিছু হয়ে গেল। বুকের ভেতরটা কেমন যেন ছটফট করছে। আমার তো আর কেউ নেই গো ঠাকুর, আর কেউ নেই। মেয়েটার যদি কিছু হয় আমি কি দিয়ে বাঁচবো, কি দিয়ে? রক্ত ডাইনি তো চলে গেল, তাহলে আমার কোন বিপদ এলো আমাদের গ্রামে? কোন বিপদ? আমার পার্বতী, পার্বতী বড় শান্ত মেয়ে ঠাকুর, বড় শান্ত মেয়ে। কারোর সাথে ঝগড়া নেই, বিবাদ নেই। কেন কেন তার সাথে এমন হবে? কেন? কাল রাতে সব বিপদ কেটে গেল ভেবেছিলাম, একটু শান্তি পেয়েছিলাম, কিন্তু আবার কেন হলো? ওগো ঠাকুর, আপনি তো আমাদের ভরসা, আপনি তো দেবতা। আপনি কিছু করুন, আমার মেয়েকে ফিরিয়ে দিন, আমার মেয়েকে। সনাতনের কান্নায় আমার মন ভারাক্রান্ত হয়ে উঠল। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। সনাতন, শান্ত হও, এভাবে ভেঙে পড়লে চলবে না। তোমার মেয়েকে খুঁজে বের করা যাবেই, কিন্তু এর পিছনে নিশ্চয়ই সেই অশুভ শক্তি কাজ করছে যা রক্ত ডাইনিকে শক্তি যোগাচ্ছিল। আমি সনাতনকে উঠে বসতে বললাম এবং তাকে আশ্বস্ত করে বললাম, আমি তোমার মেয়ের খোঁজ করব, তুমি চিন্তা করো না। ঠাকুর মশাই, আপনি আমার শেষ ভরসা, আমার মেয়েকে ফিরিয়ে দিন। কেন এমন হলো? কেন? আপনি ফিরিয়ে দিন আমার মেয়েকে। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ঠাকুর মশাই, চিরকৃতজ্ঞ থাকবো। সনাতনের করুণ আরতি শুনে আমার মন বিচলিত হয়ে উঠল। আমি জানতাম পার্বতীর নিখোঁজ হওয়ার ঘটনাটা কোনো সাধারণ বিষয় নয়। রক্ত ডাইনির প্রস্থান হয়তো এক অধ্যায় শেষ, কিন্তু এর পিছনে মূল অশুভ শক্তি এখনো সক্রিয়। আমি সনাতনকে আশ্বস্ত করে তাকে বাড়ি ফেরার পথ দেখালাম, আর নিজে মনে মনে প্রতিজ্ঞা করলাম এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। সন্ধে নামছিল, গ্রামের চারপাশে একটা নীরবতা।
আমি সিদ্ধান্ত নিলাম নদীর ঘাটেই প্রথম যাওয়া উচিত, যেখানে পার্বতী শেষবার ছিল। মশাল হাতে নিয়ে আমি একাই নদীর দিকে পা বাড়ালাম। বাতাস বইছিল সনসন করে, শুকনো পাতার মর্মর ধ্বনি যেন কোনো অশুভ কিছু আগমন বার্তা দিচ্ছিল। নদীর পাড়ে পৌঁছে আমি থমকে দাঁড়ালাম। দিনের বেলায় যে নদী শান্ত আর স্বাভাবিক মনে হচ্ছিল, রাতের বেলায় তার রূপ যেন সম্পূর্ণ বদলে গেছে। জলের ওপর দিয়ে একটা আবছা কুয়াশা ভেসে বেড়াচ্ছে, আর জলের কিছু গভীরে একটা কিছু চকচক করছে। আমার হঠাৎ কানে এলো একটা গোয়ানি শব্দ। আমি মশালের আলো ফেলে শব্দ অনুকরণ করে এগিয়ে গেলাম। কিছু দূরেই একটা ঝোপের আড়ালে আমি পার্বতীকে খুঁজে পেলাম। সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তার শরীর বরফের মতো ঠান্ডা। তার হাতে তখন কলসিটা ধরা, কিন্তু সেটা খালি। আমি দ্রুত তার নাড়ি দেখলাম, দুর্বল হলেও স্পন্দন ছিল। তাকে তুলে আনার জন্য আমি আশেপাশে তাকালাম। এমন সময় গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক দীর্ঘদেহী জটাধারী পুরুষ। তার সারা শরীরে ভস্ম মাখা, গলায় রুদ্রাক্ষের মালা আর হাতে ত্রিশূল। তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার, কিন্তু তাতে কোনো হিংস্রতা ছিল না, ছিল এক গভীর শূন্যতা। সে এগিয়ে এসে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, ঠাকুর মশাই, আপনি এসেছেন জেনেছিলাম। আমি ভৈরব, বহুকাল ধরে এই শ্মশানের আশেপাশেই বিচরণ করছি। অনেক অশুভ শক্তির আনাগোনা দেখেছি, কিন্তু আজকের মতো এমন শক্তিশালী অন্ধকার দেখিনি। আমি কিছুটা বিস্মিত হলাম। এই নির্জন শ্মশান আর নদীর ধারে এমন একজন তন্ত্র সাধকের দেখা পাওয়া, সেটা অপ্রত্যাশিত। আমি তাকে বললাম, আপনি কে, আর পার্বতীর এই অবস্থার কারণ কি আপনি জানেন? ভৈরব আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, যুগ যুগ ধরে আমি এই ভূমির ভারসাম্য রক্ষা করে আসছি। রক্তডাইনি ছিল এক ছোট্ট শিকার, তাকে পরিচালিত করছিল এক বিশাল শক্তি, যা এখন এই নদীকে গ্রাস করতে চাইছে। এই মেয়েটি সেই শক্তির প্রথম শিকার। নদীর গভীরে এক প্রাচীন নাগিনী তার নিদ্রা ভেঙেছে। সে কোনো সাধারণ সর্প নয়, সহস্র বছর ধরে এই নদীর তলে নিদ্রিত ছিল। রক্তডাইনিকে সেই শক্তি দিয়েছিল। এখন সে আরো শক্তিশালী হতে চাইছে। মানব বলি তার প্রথম পদক্ষেপ। নাগিনী? কিন্তু কেন? তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য প্রতিশোধ। মানব জাতির উপর তার হাজার বছরের পুঞ্জীভূত ক্রোধ আছে। এই নদী এক সময় তার আবাস ছিল, কিন্তু মানুষের অত্যাচারে তার শান্তি বিঘ্নিত হয়েছে। সে এই গ্রামকে ধ্বংস করে তার শক্তি ফিরে পেতে চায়। আমি পার্বতীর দিকে তাকিয়ে বললাম, তাহলে এই মেয়েটির কি হবে? ওকে কি আমরা বাঁচাতে পারবো? ভৈরব পার্বতীর কপালে হাত রাখলেন। সঙ্গে সঙ্গে তার সারা শরীর কেঁপে উঠল। ভৈরব বললেন, এই কন্যাকে এখনই উদ্ধার করতে হবে। নাগিনীর বিষ ওর শরীরে প্রবেশ করেছে, কিন্তু পুরোপুরি গ্রাস করতে পারেনি। একটি বিশেষ মন্ত্র এবং দুর্লভ ঔষধি দিয়ে ওকে সুস্থ করা সম্ভব, কিন্তু তার আগে আমাদের নাগিনীকে থামাতেই হবে, না হলে আরো অনেক প্রাণ যাবে।
আমার দিকে তাকিয়ে ভৈরব বললেন, ঠাকুর মশাই, আপনি যে শক্তি নিয়ে এসেছেন তাই পরিস্থিতিতে অপরিহার্য। আমি আপনাকে পথ দেখাবো, কিন্তু বাকিটা আপনাকেই করতে হবে। আপনি প্রস্তুত তো? তার কথায় এক অদম্য শক্তি ছিল। আমি মাথা নেড়ে সাই দিলাম। পার্বতীকে নিয়ে দ্রুত গ্রামের দিকে ফিরতে হবে। গ্রামবাসীরা হয়তো এখন শান্ত হয়েছে, কিন্তু তাদের জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে, যার জন্য তাদের প্রস্তুত করতে হবে। আমার পথের প্রতি ধাপ আরো কঠিন হতে চলেছে। আমি ভৈরবের দিকে তাকিয়ে বললাম, পার্বতীকে গ্রামে নিয়ে গিয়ে সুস্থ করার ব্যবস্থা করছি, তারপর আমরা সেই নাগিনীর মোকাবিলা করব। ভৈরব মাথা নাড়লেন। পার্বতীকে গ্রামে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার। আমি ততক্ষণ এই শ্মশানেই অপেক্ষা করব। একটি গোপন মন্ত্রের দ্বারা আমি নাগিনীর অবস্থান নিশ্চিত করব। অন্ধকার নামলে আমরা সেই টেরার দিকে রওনা দেব। আমি দ্রুত পার্বতীকে পাঁজাকোলা করে তুলে নিলাম। তার নিথর দেহটা ঠান্ডা পাথরের মতো। মনে হচ্ছিল যেন সময় ফুরিয়ে আসছে। যত দ্রুত সম্ভব তাকে গ্রামে নিয়ে যেতে হবে। গ্রামবাসীরা যখন পার্বতীকে দেখল, তাদের মুখের হাসি মিলিয়ে গেল। সনাতন হাউমাউ করে কেঁদে উঠলেন। আমি তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে বললাম এবং ভৈরব বর্ণিত ঔষধি সংগ্রহের নির্দেশ দিলাম। এরপর তাদের আশ্বস্ত করে আমি আবার শ্মশানের দিকে রওনা দিলাম। রাত গভীর হলো। অমাবস্যার নিকোষ কালো অন্ধকার যেন পৃথিবীকে গ্রাস করেছে। শ্মশানের বুকে এক অদ্ভুত নিস্তব্ধতা। আমি ভৈরবের কাছে ফিরতেই তিনি ইশারায় আমাকে ডাকলেন। তার চোখে এক দৃঢ় সংকল্প। তিনি বললেন, নাগিনী টেরা আমি খুঁজে পেয়েছি। এই শ্মশানের গভীরে একটা প্রাচীন গুহা আছে, যা বহুকাল ধরে লোকচক্ষের আড়ালে ছিল। রক্তডাইনি সেইখানেই তার শেষ আশ্রয় নিয়েছিল এবং সেই নাগিনীকে পুজো করত। আমরা দুজন নিস্তব্ধে গুহার দিকে এগোতে লাগলাম। মশালের আলোয় চারপাশের গাছপালা আর মূর্তিগুলো কেমন যেন ভৌতিক দেখাচ্ছিল। বাতাসের সাথে মিশে আসছিল একটা পচা দুর্গন্ধ। দূর থেকে ভেসে আসছিল একটা অদ্ভুত শব্দ, যা ঠিক কান্নার মতো নয়, আবার হাসির মতো নয়। বুকটা ধুকপুক করছিল। আমি জানতাম পিছু হটার উপায় নেই এখন। কিছুক্ষণ হাঁটার পর আমরা একটা পাথরের গুহার মুখে এসে দাঁড়ালাম। গুহার মুখটা লতা গুল্মে ঢাকা, সহজে চোখে পড়ার মতো নয়। ভৈরব মন্ত্র পাঠ করে গুহার প্রবেশ পথ উন্মুক্ত করল। ভেতরে প্রবেশ করতেই একটা স্যাঁতস্যাঁতে দুর্গন্ধময় বাতাস গ্রাস করলো আমাদের। গুহার ভেতরটা কেমন আঁকা বাঁকা আর অন্ধকার। কিছু দূর যেতেই দেখলাম মশালের আলোয় গুহার দেয়ালে কি সব অদ্ভুত রকমের চিত্র আঁকা। সাপ, নরকঙ্কাল আর বিচিত্র সব দেবদেবীর ছবি। বোঝা যাচ্ছিল বহু বছর ধরে এখানে কোনো না কোনো অপদেবতার উপাসনা চলে আসছে। গুহার আরো গভীরে গিয়ে আমরা একটা প্রকোষ্ঠে পৌঁছালাম। সেখানে যে দৃশ্য দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। প্রকোষ্ঠের মাঝখানে একটি বড় অগ্নিকুণ্ড জ্বলছে। তার চারপাশে আঁকা রয়েছে
বিভিন্ন মন্ত্রের ছক। সেই অগ্নিকুণ্ডের সামনে রক্ত ডাইনি একাগ্র চিত্রে বসে কিছু একটা করছিল। তার পরনে ছিল আলখাল্লা, চুলগুলো এলোমেলো। সে বিড়বিড় করে মন্ত্র পাঠ করছিল, আর অগ্নিকুণ্ডে বিভিন্ন জীবজন্তুর হাড় আর শুকনো লতা পাতা ছুঁড়ে দিচ্ছিল। তার চোখ দুটো উন্মত্তের মতো জ্বলছিল। আমার নজর আটকে গেল একটা বীভৎস দৃশ্যে। অগ্নিকুণ্ডের ঠিক ওপরে শূন্যে ভেসে রয়েছে একটা মানুষের কঙ্কালের মাথা। সেই মাথাটা জল জল করছিল এক অদ্ভুত নীল আলোয়। রক্ত ডাইনি সে মাথার দিকে তাকিয়ে মন্ত্র পাঠ করছিল, আর মাঝে মাঝে সেই কঙ্কালের মাথা যেন জীবন্ত হয়ে উঠছিল। তার চোয়ালের হাড়গুলো নড়ছিল, আর একটা বিকট গড়গড়ে কণ্ঠস্বর ভেসে আসছিল, যা সেই অন্ধকার গুহার প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছিল। কঙ্কালের মাথাটা কর্কশ শব্দে উপদেশ দিচ্ছিল, বলি যাই, আরো বলি যাই। নাগিনী ক্ষুধার্ত, তার প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে। এই গ্রামের প্রতিটি প্রাণ তার খাদ্য। তুই যত রক্ত আর প্রাণ উৎসর্গ করবি, তত এই নাগিনীর শক্তি বাড়বে, আর তোর ক্ষমতা হবে অসীম। দুর্বলদের বলিদান কর, তাদের রক্তে এই ভূমিকে সিক্ত কর। তাদের ভয়ের চিৎকারী নাগিনীর ক্ষুধা মেটাবে। কোনো দয়া নয়, কোনো মমতা নয়, কেবল ধ্বংস আর মৃত্যু। এই গ্রামের প্রতিটি ঘর শ্মশানে পরিণত হবে, প্রতিটি প্রাণ নরকের আগুনে চলবে। এই গ্রামের রক্ষক সেজে যে এসেছে, তার বিনাশই তোর প্রথম এবং প্রধান কাজ। তাকে বলিদান করে নাগিনীর কাছে তোর আনুগত্য প্রমাণ কর। মনে রাখিস, আমার আদেশই তোর পথ। যে বাধা দেবে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলবি। রক্ত ডাইনি মাথা নেড়ে সায় দিচ্ছিল, আর তার মন্ত্রপাঠের গতি আরো বাড়িয়ে দিচ্ছিল। তার চোখে মুখে এক বীভৎস উল্লাস। দেখে মনে হচ্ছিল যে সম্পূর্ণভাবে সে কঙ্কালের মাথা তার নির্দেশনার অধীনে। ভৈরব আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, এই সেই মূল অশুভ শক্তি, একটি প্রেতাত্মা যে ডাইনিকে নিয়ন্ত্রণ করছিল। নাগিনীকে জাগিয়ে তোলার জন্য সেই ডাইনিকে ব্যবহার করছে। আমরা বুঝতে পারছিলাম আর দেরি করা ঠিক হবে না। এই অশুভ চক্র এখনই ভাঙতে হবে, না হলে গ্রামের প্রতিটা মানুষ ভয়াবহ বিপদের মুখে পড়বে। কঙ্কালের মাথার বীভৎস উপদেশ শুনে আমার শরীর হিম হয়ে গেল। এই প্রেতাত্মা শুধু ডাইনিকে চালিত করছে না, সে চাইছে এই পুরো গ্রামকে ধ্বংস করতে। ভৈরব কথা শেষ করতে না করতেই রক্ত ডাইনি হঠাৎ করে আমাদের দিকে ফিরে তাকালো। তার উন্মত্ত চোখ দুটোতে যেন আগুন জ্বলছে। সে আমাদের উপস্থিতি টের পেয়ে গেছে। তোরা তোরা এখানেও এসেছিস? তোদের সাহস তো কম নয়। ডাইনি এক বিকট হাসিতে ফেটে পড়ল। সেই হাসির শব্দ গুহার দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগলো, যেন শত শত প্রেতাত্মা একসাথে হাসছে। কঙ্কালের মাথাটা শূন্যে ভেসে আমাদের দিকে ঘুরে গেল। তার নীল আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। দেখ দেখ দেখ, সেই রক্ষক এসেছে। তাকে বলি দে, তার রক্তে নাগিনী আরো তৃপ্ত হবে। ঘর ঘরে কণ্ঠে আদেশ এলো। রক্ত ডাইনি তৎক্ষণাৎ আমাদের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার নখগুলো যেন ধারালো খুঁড়ের মতো, আর তার চোখ দুটোতে প্রতিশোধের নেশা।
আমি প্রস্তুত ছিলাম। যখনই সে আমার কাছাকাছি এলো, আমি এক লাফ দিয়ে পিছিয়ে গেলাম এবং আমার ঝুলি থেকে মন্ত্রপুত ভস্য তার দিকে ছুঁড়ে দিলাম। ভস্য তার গায়ে লাগাতেই সে যেন বিদ্যুৎপৃষ্ট হলো। এক তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার শরীর থেকে যেন কালো ধোঁয়া বের হতে লাগলো, যেমনটা শ্মশানে হয়েছিল। কিন্তু এবার সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে ছটফট করতে করতে আবার আমার দিকে ছুটে এলো। ভৈরব ততক্ষণে তার ত্রিশূল হাতে প্রস্তুত। ডাইনি যখন আমার দিকে আসছিল, ভৈরব ক্ষিপ্রতার সাথে তার ত্রিশূল ডাইনির দিকে ছুঁড়ে মারল। ত্রিশূল ডাইনির ডান কাঁধে বিদ্ধ হলো। ডাইনি এক বিকট আর্তনাদ করে উঠল। তার চিৎকার শুনে মনে হলো যেন গুহার ছাদ ভেঙে পড়বে। না 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 না, তুই আমাকে মারতে পারিস না। ডাইনি যন্ত্রণায় ছটপট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর থেকে গল গল করে রক্ত বের হতে লাগলো, কিন্তু এই রক্ত ছিল কালো, ঘন, দুর্গন্ধযুক্ত। কঙ্কালের মাথাটা উন্মত্ত হয়ে উঠল। তাকে বাঁচা, তাকে মরতে দিস না। নাগিনীর জন্য আরো বলি চাই। কঙ্কালের মাথার আদেশে ডাইনি শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে এসে কঙ্কালের মাথার চারপাশে ঘুরতে লাগলো। মনে হচ্ছিল যেন কঙ্কালের মাথাটা সেই ধোঁয়া শুষে নিচ্ছে এবং আরো শক্তিশালী হয়ে উঠছে। এই দৃশ্য দেখে আমার গা শিউরে উঠল। এই প্রেতাত্মা ডাইনিকে শুধু নির্দেশই দিচ্ছিল না, ডাইনি শক্তি শুষে নিচ্ছিল। আমি বুঝলাম, যতক্ষণ না এই কঙ্কালের মাথাকে ধ্বংস করা যাবে, ততক্ষণ এই অশুভ চক্র থামবে না। আমি ভৈরবের দিকে তাকালাম। তিনি আমার মনের কথা বুঝতে পারলেন। ঠাকুর মশাই, ওই কঙ্কালের মাথাটা ওই প্রেতাত্মার শেষ আশ্রয়। ওটাকে ধ্বংস করতেই হবে। ডাইনি যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল। তার শরীর ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করেছে। তার জীবনের শেষ মুহূর্তগুলো যেন এক ভয়াবহ দুঃস্বপ্নের মতো কাটছিল। সেই শেষবারের মতো কঙ্কালের মাথার দিকে করুণভাবে তাকিয়ে কিছু বলতে চাইল। তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। রক্ত ডাইনি শরীর সম্পূর্ণভাবে মিলিয়ে গেল। শুধু বাকি রইল একটা কালো জমাট বাঁধা দাগ। কিন্তু কঙ্কালের মাথাটা তখনও শূন্যে ভাসছে। ডাইনির মৃত্যুতে সে যেন আরো উন্মত্ত হয়ে উঠেছে। তার চোখ থেকে নীল আলো তীব্রভাবে বিচ্ছুরিত হচ্ছে। সে তীব্র কণ্ঠে বলল, তোরা ভেবেছিস আমাকে হারাতে পারবি? আমি সহস্র বছর ধরে এই অন্ধকার রাজ্য রাজত্ব করছি। তোরা মানব, তোদের শক্তি কতটুকু? নাগিনী আসছে, তোদের বিনাশ অনিবার্য। কঙ্কালের মাথা থেকে তীব্র এক শক্তির ঝলকানি বেরিয়ে এসে আমাদের দিকে ধেয়ে এলো। আমি এবং ভৈরব দুজনেই প্রস্তুত ছিলাম। কঙ্কালের মাথা থেকে নির্গত তীব্র শক্তির ঝলকানি আমাদের দিকে ধেয়ে এলো। আমি দ্রুত আমার মন্ত্র জপ শুরু করলাম, কিন্তু সেই শক্তি এতটাই প্রবল ছিল যে আমার মন্ত্র তাকে প্রতিহত করতে পারল না। ঝলকানিটা আমাকে সজোরে আঘাত করল। আমি কয়েক হাত দূরে ছিটকে পড়লাম
একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে হোঁচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। আমার সারা শরীর যেন আগুনে পুড়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণায় আমি চোখ বন্ধ করে ফেললাম। ঠিক সেই মুহূর্তে গুহার প্রবেশ পথ থেকে এক বিশাল আকৃতির শকুনি উড়ে এলো। তার পাখার ঝাপটায় গুহার ভেতরের বাতাস যেন কেঁপে উঠল। তার চোখ দুটো রক্তিম আভার মতো ঝলকাচ্ছিল, আর তার ধারালো নখগুলো যেন শিকারকে ছিন্ন ভিন্ন করে দিতে প্রস্তুত। শকুনিটা সরাসরি আমার দিকেই তেড়ে আসছিল, যেন আমাকে শেষ করে দিতে চাইছে। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার শরীর অসাড় হয়ে আসছিল। ঠিক সেই সংকটজনক মুহূর্তে ভৈরব বিদ্যুতের গতিতে নড়াচড়া করলেন। তিনি তার হাতের ত্রিশূল মাটিতে গেঁথে দিলেন এবং নিজের চারপাশে একটা মন্ত্রপুত বৃত্তাকার গণ্ডি নির্মাণ করলেন। সেই গণ্ডি থেকে এক প্রকার হালকা নীল আলো বিচ্ছুরিত হতে লাগলো। শকুনিটা সেই গণ্ডির কাছে এসে থমকে গেল, যেন অদৃশ্য কোনো দেয়ালে ধাক্কা খেয়েছে। সে ক্ষিপ্ত হয়ে গণ্ডির চারপাশে ঘুরতে লাগলো। তার বিকট চিৎকার গুহার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু সেই গণ্ডি শকুনিকে সম্পূর্ণভাবে আটকাতে পারল না। একটা তীব্র মাংস পচা দুর্গন্ধ গুহার ভেতরে ছড়িয়ে পড়ল, আর তখনই বাইরে বহু দূরে একটা বিকট বাজ পড়ল। বাজ পড়ার সাথে সাথে গুহার ভেতরটা কেমন যেন আলোকিত হয়ে উঠল, আর সেই তীব্র আলো ও শব্দের ঝলকানি এতটাই ছিল যে শকুনিটা পিছু হটল। কঙ্কালের মাথাটাও যেন সাময়িকভাবে নিস্তেজ হয়ে গেল। সেই ক্ষণিকের জন্য আমরা কিছুটা রক্ষা পেলাম। ভৈরব আমাকে টেনে তুললেন। আমার সমস্ত শরীর তখন ভীষণ করে জ্বলছে, যেন ভিতরে আগুন ধরে গেছে। জ্বলছে মানে? গায়ে কি আগুন লেগে গেছিল? না কিশোরী, ওই ডাইনি আমাকে এমনভাবে মন্ত্রের বাণে জর্জরিত করেছিল যে তার প্রয়োগ করা অশুভ মন্ত্র আমার দেহবন্ধনকে খণ্ডন করে আমাকে আঘাত করছিল, আর মাথাটা ঝিমঝিম করছিল খুব। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলছিল। গুহার বাইরে তখন ঝিমঝিম বৃষ্টি শুরু হয়েছে। প্রকৃতির এই রুদ্র রূপ দেখে মনে হচ্ছিল যেন আকাশও আমাদের বিপদ উপলব্ধি করতে পারছে। ভৈরব আমাকে টেনে গুহার বাইরে নিয়ে গেল। বৃষ্টির জলে আমার জ্বলন্ত শরীর কিছুটা শান্তি পেল, কিন্তু সেই যন্ত্রণা কোনো মতেই কমছিল না। তিনি আমাকে বৃষ্টির মধ্যে শুইয়ে দিলেন। আমার মনে হচ্ছিল যেন আমার প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে। ভৈরব মন্ত্র পাঠ করতে লাগলেন, আর আমার কপালে হাত বুলিয়ে দিতে লাগলেন। হঠাৎই বৃষ্টি ভেজা আবছা অন্ধকারে শ্মশানের এক কোণে একটা ছোট্ট কুঁড়ে ঘর থেকে একটা আবছা মূর্তি বেরিয়ে এলো। সে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলো। লোকটা ছিল বয়স্ক, তার চুল আর দাড়ি সাদা, হাতে একটা হ্যারিকেন। তার চোখে এক অদ্ভুত প্রশান্তি, যা এই ভয়াবহ পরিবেশে অপ্রত্যাশিত। ভৈরব, অবশেষে তুমি এসেছো। আমি জানতাম তোমরা আসবে। এই অন্ধকার শক্তিকে দমন করার সময় এসেছে। বৃদ্ধের কণ্ঠস্বর শান্ত, কিন্তু তাতে একটা দৃঢ়তা ছিল। ভৈরব উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানালেন। গুরুদেব, আপনার প্রয়োজন ছিল।
ঠাকুর মশাই এই মুহূর্তে ভীষণ অসুস্থ, এই আঘাত তাকে শেষ করে দিতে পারে। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন, ভয় নেই বৎস, ভয় নেই, আমি আছি, এই কুটিরে আশ্রয় নাও। আমার জ্ঞান প্রায় লুপ্ত হয়ে আসছিল। ভৈরব আমাকে ধরে সেই কুঠির দিকে নিয়ে গেলেন। কুটিরের ভিতরে একটা মৃদু আলো জ্বলছিল। সেই আলো আর বৃদ্ধের উপস্থিতি যেন এই দুর্যোগের মধ্যে আমাদের জন্য শেষ আশ্রয় নিয়ে এসেছিল। আমার মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শক্তি আমাকে নতুন করে জীবন দিতে চাইছে। বৃদ্ধের কুটিরে প্রবেশ করতে এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে অবিরাম, কিন্তু কুটিরের ভিতরটা ছিল উষ্ণ আর শান্ত। ধুনোর সুবাসে এক পবিত্র পরিবেশ। বৃদ্ধ আমাকে একটা মাদুরের ওপর শুয়ে দিলেন। আমার শরীর তখন জ্বলছিল যেন ভেতরে সহস্র আগুন জ্বলছে। বৃদ্ধ আমার কপালে হাত রাখলেন। তার হাতের স্পর্শে এক শীতল প্রবাহ আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। তিনি মৃদুস্বরে মন্ত্র পাঠ করতে লাগলেন। সেই মন্ত্রের প্রতিটা শব্দ যেন আমার শিরা উপশিরায় প্রবেশ করে যন্ত্রণার উপশম করছিল। আমি চোখ বুজে সেই মন্ত্রের শক্তি অনুভব করতে লাগলাম। কিছুক্ষণ পর অনুভব করলাম আমার শরীরের দাহ কমেছে। জ্বালা কমে আসার সাথে সাথেই আমার চেতনা ফিরতে শুরু করলো। আমি চোখ মেলে তাকালাম। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে হাসলেন। তার চোখে এক স্নেহ আর প্রজ্ঞা। ভয় নেই বৎস, তোমার ওপর অশুভ শক্তির প্রভাব কমে আসছে। এই আঘাত তোমাকে দুর্বল করে দিলেও তোমার ভেতরের শক্তি এখনো অক্ষত। আমি দুর্বল কণ্ঠে বললাম, আপনি কে? ঠাকুর মশাই, ইনি হলেন গুরুদেব জ্ঞানানন্দ। বহুকাল ধরে এই শ্মশানের অন্তরালে উনি তপস্যা করেছেন। এনার অসীম জ্ঞান আর শক্তি দিয়ে ইনি এই অঞ্চলের ভারসাম্য রক্ষা করে চলেছেন। গুরুদেব জ্ঞানানন্দ আমার দিকে তাকিয়ে বললেন, আমার পরিচয় গৌণ পুত্র। এখন তোমার সুস্থ হয়ে ওঠাটা জরুরি। নাগিনীর বিষ এবং সেই প্রেতাত্মার শক্তি তোমার শরীরে প্রবেশ করেছিল, তবে তোমার ভেতরের আধ্যাত্মিক শক্তি এতটাই প্রবল যে তা তোমাকে রক্ষা করেছে। কিন্তু এই আঘাত তোমাকে সাময়িকভাবে দুর্বল করে দিয়েছে বৎস, দুর্বল করে দিয়েছে। তিনি পাশ থেকে একটি ছোট কৌটো থেকে কিছু ভেষজ গুঁড়ো বার করে জলে মিশিয়ে আমাকে পান করিয়ে দিলেন। তার স্বাদ ছিল তিতো, কিন্তু পান করার সাথে সাথে আমার শরীর যেন নতুন শক্তি ফিরে পেল। মনে হলো যেন প্রতিটা কোষ সজীব হয়ে উঠেছে। গুরুদেব, সেই প্রেতাত্মা আর নাগিনী, আমি জানতে চাইলাম। গুরুদেব দীর্ঘশ্বাস ফেললেন। সেই প্রেতাত্মা সহস্র বছর ধরে এই অঞ্চলে লুকিয়েছিল। তার একমাত্র উদ্দেশ্য হলো নাগিনীকে জাগিয়ে তুলে এই পৃথিবীকে ধ্বংস করা। রক্ত ডাইনি ছিল তার হাতের পুতুল মাত্র, কিন্তু সেই প্রেতাত্মা এখন দুর্বল হয়েছে, কারণ ডাইনিকে সে শক্তি যোগান দেওয়ার জন্য ব্যবহার করত।
তাকে ধ্বংস করার জন্য এটাই এটাই সঠিক সময় বৎস, এটাই সঠিক সময়। কিন্তু গুরুদেব, সেই কঙ্কালের মাথা তো এখনো সক্রিয়, তাকে কিভাবে ধ্বংস করা যাবে? তার শক্তি সীমাবদ্ধ। সে শুধু ভয় আর ঘৃণাকে কাজে লাগিয়েই শক্তি সঞ্চয় করে। যখন সে নাগিনীকে পুরোপুরি জাগিয়ে তুলতে পারবে, তখনই সে সম্পূর্ণভাবে শক্তিশালী হবে। আমাদের হাতে আর বেশি সময় নেই। আমার দিকে তিনি তাকিয়ে বললেন, তারানাথ, তোমার শক্তি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি সম্পূর্ণ সুস্থ হলে আমরা কাল রাতে নাগিনীর মোকাবিলায় যাব। এখন বিশ্রাম নাও। আমি মাথা নেড়ে সায় দিলাম। আমার শরীর এখন অনেকটাই সুস্থ বোধ করছে। মনে একটা নতুন সংকল্প জেগে উঠল। এই ভয়ঙ্কর অশুভ শক্তিকে আমাকে থামাতেই হবে, যতই কঠিন হোক না কেন। গ্রামের মানুষের মুখের হাসি ফিরিয়ে আনতে হবে, পার্বতীকে সুস্থ করতে হবে এবং ভূমিকে সমস্ত অভিশাপ থেকে মুক্ত করতে হবে। গুরুদেব জ্ঞানানন্দ এবং ভৈরবকে পাশে পেয়ে আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। পরের দিন ভোর হলো। বৃষ্টি থেমেছে এবং আকাশও পরিষ্কার হয়ে এসেছে। পূর্বাকাশে সূর্যের রক্তিম আভা ছড়িয়ে পড়েছে, কিন্তু শ্মশানের পরিবেশ তখনও থমথমে। কুঠির ভেতর থেকে বেরিয়ে এসে আমি অনুভব করলাম আমার শরীর এখন সম্পূর্ণ সুস্থ। গুরুদেব জ্ঞানানন্দ এবং ভৈরব দুজনেই প্রস্তুত, তাদের চোখে দৃঢ় সংকল্প। গুরুদেব জ্ঞানানন্দ আমাকে বললেন, নাগিনী এখন সবচেয়ে দুর্বল অবস্থায় আছে। প্রেতাত্মা ডাইনিকে হারিয়ে শক্তি হারিয়েছে। এটাই সঠিক সময় তাকে ধ্বংস করার। ভৈরব তার ত্রিশূল হাতে নিলেন। চলো তাহলে। আমরা তিনজনে শ্মশানের গভীরে প্রবেশ করলাম। যেদিকে গতকাল কঙ্কালের মাথা দেখেছিলাম, সেই দিকেই আমরা এগোতে লাগলাম। প্রতিটি পদক্ষেপে একটা অজানা আশঙ্কা কাজ করছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এই অশুভ শক্তিকে শেষ করার দৃঢ় সংকল্প। কিছুক্ষণের মধ্যেই আমরা একটা বিশাল জলাধারের সামনে এসে দাঁড়ালাম। জলাধারের জল কালো ঘোলাটে, আর তার উপর একটা দুর্গন্ধময় বাষ্প উঠছে। এই সেই জায়গা যেখানে নাগিনী সহস্র বছর ধরে ঘুমিয়েছিল। জলের গভীরে কিছু একটা নড়াচড়া করছে, আর একটা হিসির শব্দ ভেসে আসছে। মনে হচ্ছিল যেন অসংখ্য সাপ একসাথে শ্বাস নিচ্ছে। হঠাৎ করে জলের গভীর থেকে একটা বিশাল ছায়া উপরে উঠে এলো। প্রথমে তার ফনা দেখা গেল, তারপর তার বিশাল শরীর। সে এক দানবীয় সাপ, যার চামড়া কুচকুচে কালো, আর তার চোখ জ্বলন্ত অঙ্গারের মতো। তার ফনা এতটাই উঁচু মনে হচ্ছিল যেন আকাশ ছুঁয়ে ফেলবে। নাগিনী জল থেকে উঠে এসে আমাদের দিকে ফনা তুলে তাকালো। তার মুখ থেকে একটা পচা গন্ধ বেরোচ্ছে। তার হিসির শব্দটা এখন গর্জনে রূপান্তরিত হয়েছে। তোরা আমার শান্তি নষ্ট করেছিস, ওদের সবাইকে গ্রাস করবো আমি। গুরুদেব জ্ঞানানন্দ এগিয়ে এলেন। তার চোখে ছিল না কোনো ভয়, ছিল কেবল অদম্য সাহস আর ঐশ্বরিক শক্তি। তিনি নিজের হাতে একটা বিশেষ মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন নাগিনীর দিকে।
জল নাগিনীর গায়ে পড়তেই সে যন্ত্রণায় ছটপট করে উঠল। তার কালো শরীর থেকে ধোঁয়া বের হতে লাগলো। তোমাদের শক্তি আমাকে আটকাতে পারবে না। আমি সহস্র বছরের প্রতিশোধের আগুন নিয়ে এসেছি। নাগিনী গর্জন করে উঠল। নাগিনী প্রবল বেগে আমাদের দিকে ধেয়ে এলো। ভৈরব দ্রুত তার ত্রিশূল দিয়ে নাগিনীর গতিপথ আটকাতে চাইলেন, কিন্তু নাগিনীর শরীরে এতটাই বিশাল ও শক্তিশালী ছিল যে ত্রিশূল তার গায়ে লেগে ছিটকে গেল। ভৈরবও কিছুটা ছিটকে দূরে পড়লেন, কিন্তু সঙ্গে সঙ্গে আবার উঠে দাঁড়ালেন। আমি বুঝতে পারলাম সাধারণ শক্তি দিয়ে একে হারানো যাবে না। আমাকে আমার সমস্ত আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করতে হবে। আমি চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হলাম। আমার ভিতরে সমস্ত শক্তিকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করলাম। আমার শরীর থেকে একটা সোনালি আভা বিচ্ছুরিত হতে লাগলো। আমি অনুভব করলাম এক অদম্য শক্তি আমার মধ্যে প্রবাহিত হচ্ছে। আমি চোখ খুলে নাগিনীর দিকে তাকালাম। নাগিনী তখন ফনা তুলে ভৈরবের দিকে তেড়ে আসছিল। আমি বজ্র কণ্ঠে উচ্চারণ করলাম মৃত্যুঞ্জয় মন্ত্র। আমার মন্ত্রের শব্দে পুরো শ্মশান কেঁপে উঠল। আমার চোখ থেকে তীব্র সোনালি আলোর রশ্মি বেরিয়ে এসে সরাসরি নাগিনীর ফনায় আঘাত করল। আলোর রশ্মি নাগিনীর গায়ে লাগতে সে এক বিকট আর্তনাদ করে উঠল। সে বিশাল শরীরটা ছটফট করতে লাগলো। তার কালো চামড়া যেন পুড়ে যাচ্ছিল। এক তীব্র গন্ধ চারপাশে ভরে উঠল। নাগিনী যন্ত্রণায় দিশেহারা হয়ে নিজের শরীরকে আঘাত করতে লাগলো। তার বিশাল ফনা মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো, আর সেই ধোঁয়ার সাথে মিশে যেন হাজার হাজার অতৃপ্ত আত্মার আর্তনাদ শোনা যাচ্ছিল। নাগিনী ধীরে ধীরে ছোট হতে লাগলো। তার শরীরের কালো রং যেন ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে জ্বলন্ত আভা নিভে গেল নিমিষেই। এক সময় বিশাল দেহটা সম্পূর্ণভাবে মিশিয়ে গেল। শুধু বাকি রইল একটা গভীর ক্ষত চিহ্ন আর সাদা ছাইয়ের স্তূপ। মনে হলো যেন বহু বছরের পুঞ্জীভূত অশুভ শক্তি এক লহমায় নিশ্চিহ্ন হয়ে গেল। নাগিনীর ধ্বংসের পর শ্মশানের পরিবেশ শান্ত হয়ে এলো। সূর্যের আলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। বাতাস থেকে সেই পচা দুর্গন্ধ উধাও হয়ে গেল। তার জায়গায় একটা তাজা নির্মল বাতাস বইতে লাগলো। গুরুদেব জ্ঞানানন্দ এবং ভৈরব আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তুমি পেরেছো তারানাথ, তুমি পেরেছো। তুমি এই গ্রামকে রক্ষা করেছো বৎস, রক্ষা করেছো। গুরুদেব বললে। আমি হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লাম। আমার সারা শরীর তখন ক্লান্তিতে ভেঙে পড়েছে, কিন্তু মনে একটা অদ্ভুত শান্তি। এই গ্রামের ওপর থেকে সমস্ত অভিশাপ দূর হয়ে গেছে। আমরা গ্রামে ফিরে এলাম। গ্রামবাসীরা তখনও দুশ্চিন্তায় ছিল, কিন্তু যখন তারা আমাদেরকে দেখল, তাদের চোখে এক নতুন আশার আলো জ্বলে উঠল। সনাতন ছুটে এলো, তার চোখে আনন্দের অশ্রু। ঠাকুর মশাই, গুরুদেব, আপনারা ফিরে এসেছেন। পার্বতী এখন অনেক ভালো আছে গুরুদেব, অনেক ভালো আছে। সেই বিষাক্ত প্রভাব কেটে গেছে। সে এখন ঘুমোচ্ছে। সনাতন বললেন। মোড়ল এগিয়ে এলেন, তার চোখে কৃতজ্ঞতা শ্রদ্ধা। ঠাকুর মশাই, আপনি আমাদের গ্রামের রক্ষক। আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন।
এই গ্রাম আপনার কাছে চিরঋণী থাকবে ঠাকুর মশাই, চিরঋণী থাকবে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, গ্রামবাসীদের দিকে তাকিয়ে বললাম, এই জয় শুধু আমার নয়, এটি আপনাদের সবার জয়। আপনাদের বিশ্বাস আর ঐক্যই এই গ্রামকে রক্ষা করেছে। এখনই গ্রামে আর কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। সেদিন সারা গ্রামে আনন্দের ঢেউ বয়ে গেল। গ্রামবাসীরা একসাথে উৎসব করলো। আমি জানতাম আমার কাজ শেষ হয়েছে, এই গ্রাম এখন নিরাপদ। তবে আমার পথ এখনো শেষ হয়নি। আরো অনেক জায়গায় হয়তো এমন অশুভ শক্তি লুকিয়ে আছে, যাদের ধ্বংস করতে আমাকে এগিয়ে যেতেই হবে। কিন্তু আজ আমি এই গ্রামের মানুষের মুখে হাসি দেখতে পেয়ে তৃপ্ত। এই গ্রামের মানুষ আমাকে রক্ষক বলে ডাকছে, কিন্তু আমি জানি আমি কেবল একজন সাধারণ মানুষ, যিনি তার কর্তব্য পালন করেছেন। গল্প বলা শেষ করলেন তারানাথ। আমরা মুগ্ধ হয়ে ওনার বলা প্রতিটি গল্প শুনছিলাম, আর শুনে আমাদের যেন বিস্ময়ের ঘোর কিছুতেই কাটছিল না। সেই সময়ই চারি 3 পেয়ালা চা দিয়ে গেল। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও ডাইনির নাগিনী তন্ত্র। তারানাথের চরিত্রে প্রীতম, চারির চরিত্রে বর্ণালী, রক্ত ডাইনি ও নাগিনীর চরিত্রে বন্ডিশা, কিশোরীর চরিত্রে রৌনিক এবং নানা চরিত্রে আবির। গল্প পাঠ, গল্পের সূত্রধর এবং কঙ্কালের চরিত্রে আমি সৌরভ। শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় ডাইনামিক অ্যাটমস, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।